যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা দরকার। একটা মানুষ যখন তার বাড়ি তৈরি করে তারও একটা প্ল্যান থাকে। আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছেন যে কাজটা 2 বছরের সেটা কি করে 2 মাসে করা সম্ভব, এবং এই কাজটা যদি পরিকল্পনা ভিত্তিক করতে হতো তাহলে অনেকগুলো পরিকল্পনা করার দরকার ছিল নির্বাচন কমিশনের। প্রথম কি, বিএলওদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সেকেন্ড কি, অ্যাপের গ্লিচ এটা দূর করা। থার্ড কি ছিল, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। ফোর্থ কি ছিল, ভোটার তালিকায় অসঙ্গতি কোথায় কোথায় আছে সেটাকে মানে পুরোটাকে না দেখে তারা হঠাৎ করে জোর করে একটা চাপিয়ে দিতে চাইল। আপনারা শুনছিলেন তৃণমূলের সাংবাদিক বৈঠক। পরিকল্পনাহীন এসআইআর এর ক্ষেত্র তৈরি করা হয়েছিল, তাড়াহুড়ো করা হয়েছে, এটার আমরা বিরোধী, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। এবার যে খবরে নজর রাখবো, আপনারা জানেন এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে, এসআইআর এর প্রক্রিয়ার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে পিছিয়ে গেছে তালিকা প্রকাশের দিন, পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল, 7 দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়। 9 ডিসেম্বরের বদলে 16ই ডিসেম্বর করা হয়েছে খসড়া তালিকা প্রকাশের সময়। 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। বাড়ল এসআইআর প্রক্রিয়ার সময়সীমা এবং সেখানে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বেড়েছে। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে যে সময়সীমা বৃদ্ধি করা হলো এসআইআর প্রক্রিয়ার। না 2 বছরের কাজ এক মাসে সম্ভব নয়, সুতরাং আমরা 6 মাস সময় চেয়েছিলাম, সেই জায়গায় অ্যাটলিস্ট 3 মাস সময় দিতেই হবে। 1 মাস তো হয়ে গেল, আর 2 মাস সময় দিতেই হবে, সেই জন্যই আমরা বসে আছি। আপনারা কি এই অবস্থানে এখনো পর্যন্ত অনড় থাকবেন? আপনারা কি অবস্থান চালিয়ে যাবেন সেই সিদ্ধান্তে? অবশ্যই, কারণ 7 দিন বাড়ানোটা কোনো 7 দিনটাকে কোনো যথেষ্ট সময় বলে মনেই করছি না। 1 মাস সময় দেওয়া হয়েছিল, সেখান থেকে 7 দিন সময় বাড়ানো হয়েছে, এটাকে আমি কোনো সময়সীমা বৃদ্ধি বলে মনেই করছি না। আমরা আরও এক্সটেন্ড চাইছি, সময় আরও বাড়ানো হোক। কারণ যে আপনি দেখতে পাবেন ইলেকশন কমিশন উইদাউট এনি প্রিপারেশন এই যে এসআইআরটা নামিয়েছেন, কোনো প্ল্যান নেই, আনপ্ল্যান্ড এসআইআর। না, আমরা একদমই খুশি না, কারণ আমাদের সময়টা না বাড়ালে আমরা খুশি হব না, কারণ আমাদের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে এখনো। যে অ্যাপস করেছে সেই অ্যাপসে কোনো রকমের ঠিকঠাক মতো কাজ করছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।